নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু পাখি দিয়েই ভিডিওটা শুরু করলাম। আমি না একটু উপরে এসেছিলাম, এই যে জায়গাটায় ময়ূরগুলো রয়েছে না, এখানে কিন্তু মাঝে মাঝে আমরা বাজরা, গম এইগুলো দিই ওদের খাওয়ার জন্য। আজকে না আমার ছেলে একটু ছোলা দিয়েছিল, আর দেখো ছোলার ডাল খেতে কতগুলো ময়ূর আর মোরনি চলে এসছে। আর এই ছোট্ট ময়ূরটা দেখো, এই মোরনিটাকে না ইমপ্রেস করছে। তা একটা মোর আর মোরনি ও পাশে ছাদে চলে গেছে, আর ও একা দেখো এখানে রয়ে গেছে। মানে এতক্ষণ কিন্তু নাচ করছিল দেখো বেচারির জন্যে, আর ও কিন্তু রাগ করে চলে গেছে। আর এখন কিন্তু ও একা হয়ে গেছে, আর একা হয়ে দেখো এখন কি করবে, এখন দানাগুলোই খাচ্ছে। তারপর আবার দেখো নিজের পেখম আবার সাফ করছে। আর উপরে এসেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ময়ূরগুলো না খুব বদ, এরা গাছের পাতাগুলো কিন্তু খেয়ে চলে যায়। मर गया ये रात को चलता है। ना ना बीमार हो। अरे इसकी आंख में रोशनी पड़ रही है, कुछ ले आओ ना कपड़े, इसको सर्दी लग रही होगी। अरे नहीं दिखा, इसके अंदर तो बाल ही बाल है। हाँ अरे चल 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 ले चल। पहली बार देख रहा हूं। আর এখন এই ভুতুম প্যাঁচা না, এটা ভুতুম প্যাঁচাই তো বলে, প্যাঁচা যেগুলো, ওকে এখন না উপরে রেখে দিচ্ছে। ও কিন্তু মানে শরীর খারাপ মতো মনে হচ্ছে। তাই আমি বলছি কি, ওকে না উপরে রেখে দাও, যদি ভালো হয় তাহলে উড়ে চলে যাবে, আর যদি মরে যায় তাহলে কি করব বলো, কিছু তো করার নেই। তাই আমার ছেলেকে বলেছি, শোনা ওকে উপরে রেখে দাও, যদি ভালো হয়ে যায় তো উড়ে চলে যাবে। দেখো আমরা তো কোথায় নিয়ে যাবো বলো, আর ওর কী হয়েছে তা তো জানি না। আর এই জন্যে না ওকে উপরে রেখে এসেছি। আর আমার ছেলে কিন্তু উপরে রয়েছে ওর পাশেই। আর ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু সবই আমাদের হয়ে গেছে। আর বেড কভারটা না অনেক দিন হয়ে গেছে, মানে 4-5 দিন বেড কভারটা চেঞ্জ করা হয়নি। আর 4-5 দিন হয়ে যাওয়ার পরে দেখবে বেড কভারটা যেন কেমন হয়ে যায়, তাই না? তখন দেখতেও কিন্তু ভালো লাগে না, যার জন্য বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর আজকে না খুব সুন্দর কিন্তু রোদ্দুর উঠেছে। আর দেখবে যখনই রোদ্দুর ওঠে তখন কিন্তু খুব ভালো লাগে, তাই না? মনে হয় যেন জামা কাপড় সবই আমি ধুয়ে দিই। কিন্তু জামা কাপড় না বেশি কিছু ধোয়ার নেই, এই বেড কভারগুলো কালকে ধুয়ে দেবো, আজকে না ধুতে ইচ্ছা করছে না। আর আমার বরের দিকে না একটু গোপালকে বিস্কুট খাওয়াচ্ছে। গোপালের সকালে সেবা টেবা হয়ে গেছে, এখন একটু বিস্কুট খাইয়ে দিচ্ছে। আর আমরা না সকালে একটু তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করিনি। আমার ছেলে কিন্তু উপরে রয়েছে, আজকে আর স্কুলে যায়নি, বলছে স্কুলে যাবে না। জানো না সকালে না খুব ঠান্ডা পড়েছিল, অনেকটা কুয়াশাও ছিল। তারপরে 10টার দিকে আবার না সুন্দর রৌদ্র উঠেছে। আর এই কম্বলটা দেখো ভাঁজ করে এখন রেখে দেবো। আর একটা কম্বল না উপরে নিয়ে গেছিলাম রোদ্দুরে দেওয়ার জন্য। আর এই কম্বলটা দেখো কাঁথা কম্বলের জন্য না শীতকালে কিন্তু দেখবে বেডটা একদম ভরা ভরা মনে হয়। আর এই কম্বলগুলো তো অন্য কোথাও রাখতে পারবো না, এগুলোকে তো এখানেই রাখতে হবে। আর দেখো আমার ছেলে কতগুলো বই নিয়ে উপরে গেছে, আর কতগুলো এখানে রেখে গেছে। এখন ঠিক করে রেখে দেবো। আর বালিশগুলোকে না আজকে একটু রোদ্দুরে দেবো। কাঁথা বালিশ দেখবে শীতকালে কিন্তু রোদ্দুরে দিলে খুব ভালো হয়। আর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আলমারিতে রেখে দেবো। আর জামা কাপড় এরকম এলোমেলো থাকলে দেখবে ঘরটা কিন্তু একদমই ভালো লাগে না। আর গোপালের কম্বলটা না এখন ভাঁজ করে রেখে দেবো, গোপালকেও না রোদ্দুরে নিয়ে যাবো আমাদের সঙ্গে। আর ঠান্ডায় কী করবে বলো, আর আমি যখন একটা বেডের কভার চেঞ্জ করি তার সঙ্গে না আরেকটা চেঞ্জ করে নিই, তারা না একবারে ধুয়ে দেবো। আর দেখো আমার ছেলে বইগুলো নিয়ে চলে গেছে, আর ব্যাগটা কিন্তু এখানেই ফেলে রেখে গেছে, এটাকে আর তুলে রাখেনি। ওটা রেখে গেছে আমার জন্য, আমি ঠিক করে রেখে দেবো, আর কি করব বলো। আর ঘর বাড়ি এলোমেলো থাকলে না আমার না একদমই ভালো লাগে না। আর বেড কভার এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু সুন্দর বেডটা গোছানো থাকে, তাহলে দেখবে পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার মনে হয়। আর আজকে যারা আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমাদের ছোট্ট গোপালটা কি সুন্দর না। আর এটা রাধাগোবিন্দ, আমরা বৃন্দাবনে গেছিলাম তখন আমার ছেলে না এগুলো কিনে নিয়ে এসছে। ওর এই গোপালগুলো কিনতে না খুব ভালো লাগে, আর এই জন্য টিভির সামনে রেখে দিয়েছি। আর দেখো টিভিটা কিন্তু একদিন আগে পরিষ্কার করেছি, তারপরে দেখো কতটা ধুলো পড়েছে, মনে হচ্ছে যেন কতদিন সাফ করা হয়নি। আর ঘর বাড়ি দেখো যতই বন্ধ থাক যাই হোক না কেন, কোথা থেকে না ধুলো চলে আসে। আর এখন কি করা যাবে বলো, যদি পরিষ্কার না করি তাহলে তো দেখতে একদমই ভালো লাগবে না। আমি না রাধাকৃষ্ণটাকে দেখছি কত সুন্দর লাগছে দেখো। আর টিভিটাই যে এখনও পরিষ্কার করলাম, কালকে কিন্তু আবার যেমন তেমনই হয়ে যাবে আর 1-2 দিনের মধ্যেই। আর দেখো এত শীত পড়েছে, জ্যাকেট কিন্তু মোটাটাই পরে রয়েছি আমি। রোদ্দুর উঠেছে তাই কী হয়েছে, ঘরের মধ্যে কিন্তু খুব শীত। আর জানো না ছাদের পরে যখন রোদ্দুরে যায় তখন কিন্তু খুব গরম লাগে।
আর যখন ঘরের মধ্যে আসি তখন আবার ঠান্ডা লাগে। আর এই শীতে না সোয়েটার মোটার একদমই কিন্তু খুলতে ইচ্ছা করে না, এই জন্য সবসময় না আমি এগুলো পরে থাকি। আর কি করব বলো, এই শীতে একদম কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কাজ তো করতেই হবে। আর এই যে রোদ্দুরে দেখো চলে এসেছি, আর আমার ছেলে দেখো কি করছে দুষ্টুমি। ওই সেই প্যাঁচাটা ছিল না, ও না মরে গেছে, আর ওকে নিয়ে এখন দেখো কি করছে, আর বারবার বলছে দেখো মাম্মাও মরে গেছে। আমি বলছি কী করবো বলো, আমি তো কিছু করতে পারবো না, ওর এইটুকুই আয়ু ছিল। আর দেখো বই টই পড়ে সব এলোমেলো করে রেখে দিয়েছে, জায়গার জিনিস মানে কোনো জিনিস কিন্তু ঠিকঠাক করে রাখে না। আমি না আবার একটু জল নিয়ে এসেছি, একটু দিয়ে দেখছি যে ও বেঁচে আছে কি না। তার দেখি যে না, কোনো নড়াচড়া করছে না, কিছু হচ্ছে না, তখন যে না মরেই গেছে। আর উপরে দেখো অনেকটা রোদ্দুর পড়েছে না, যার জন্য গরম লাগছিল, তার জ্যাকেটটা না খুলে দিয়েছি। আর এদিকে দেখো ছেলের বইগুলো আবার একটু ঠিক করে রেখে দিচ্ছি, তা না হলে না বালিশগুলো আমি ঠিক করে রাখতে পারবো না, আর কম্বলটা কিন্তু শুকাবে না, যার জন্য এরকম দিয়ে দিলাম। আর কম্বলটার উপরে না আজকে একটু জল পড়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের গুরুদেবের ফোন এসছে, তাই আমি চেক করছি একটু। আর এই কম্বলটা এখানে দিয়েছিলাম, আর দেখো ছায়া পড়ে গেছে, যার জন্য এই পাশে নিয়ে এসেছি। বালিশ কম্বল সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর একজন দেখো, আমি তো দেখতে পাচ্ছি না কিছু, তোরা দেখতে পাচ্ছ, কম্বলের মধ্যে রয়েছে দেখো। কম্বল রোদ্দুরে দিলেই না ওই রকম কম্বলের মধ্যে এরকম শুয়ে থাকে। আমরা কিন্তু ছোটোবেলায় এরকমই ছিলাম, আমার মা যখন কাঁথা কম্বল রোদ্দুরে দিত আমরা ওরকম শুয়ে থাকতাম। আর এই যে উপরে বসে আমার ছেলে দুষ্টুমি করছে, মা ছেলে সেই দুষ্টুমি করছে, আর কি করবো বলো। আর বাচ্চা কাচ্চা যদি ভালো থাকে খুশি থাকে তাতেই তো আমাদের শান্তি। আর এখন না নিচে চলে এসছে, আমার ছেলে বলছে মাম্মা আমি পিঠে খাবো। তা আমি না চাল টাল কিন্তু আগে থেকে কোনো ভিজিয়ে রাখিনি, আর তো চালটা সঙ্গে সঙ্গে ধুয়ে একটু সুজি দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। আর এখন একটু তেলের পিঠে বানিয়ে নেব। আমি না অন্য কোনো পিঠে কিন্তু বানাতে পারি না, তেলের পিঠেটা একটু বানাতে পারি। আর এখন ছেলে খেতে চেয়েছে, কি করব বলো, বানাতে তো হবেই। আর পিঠেটা দেখো কত সুন্দর ফুলেছে, আমি না জানতাম না যে এত সুন্দর পিঠে ফুলবে। আর পিঠে কী বলো তো, আমার দিদা যখন বেঁচে ছিল আমার দিদাই তখন পিঠে বানিয়ে খাওয়াতো। আর শীতকালে তো কখনো আমাদের বাড়ি যাওয়া তেমন হয় না, যার জন্য না পিঠেটাও আমাদের খাওয়া হয় না। আর এই যে আমার ছেলে এখন বায়না ধরেছে, তাই আমার ছেলের জন্য একটু বানিয়ে দিচ্ছি। আর কি করব বলো। আর জানো তো পাখিটা মরে গেছে, এই জন্য কিন্তু মনটা একদমই ভালো নেই, মনটা খারাপ হয়ে গেছে। আর কি করব বলো, ভগবানের উপরে তো আমাদের কোনো হাত নেই, যার ভাগ্যে যা আছে তা তো হবেই। ব্যাস পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, আর পিঠে খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।